কবি বলেছেন যে সব সাধকের বড় সাধক আমার দেশের আশা, দেশমাতারই মুক্তিকামী সে যে দেশের আশা। কৃষক চাষিরাই হচ্ছে দেশের আশা, দেশের মূল শক্তি, শেকড়ের শক্তি। এই শক্তিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, এই শক্তিকে আমাদের স্পন্সর করতে হবে, প্যাট্রোনাইজ করতে হবে। আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী মানুষরাই হচ্ছে আমাদের শেকড়ের মানুষ, আমাদের মূলধারার মানুষ। এই মানুষগুলাই হচ্ছে মাটির মানুষ এবং তারা মাটির সাথে থাকেন এবং তারা ফসলের সাথে থাকেন। তারা নানানভাবে উৎপাদন করে চলেছেন, তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলিয়ে চলেছেন। অথচ এই মানুষগুলাই রাষ্ট্রের ভার নিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। অথচ এই মানুষগুলাই কিন্তু নানানভাবে রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত। আমরা যদি এই মানুষগুলাকে যদি এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে কিন্তু আমাদের রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে, আমরা অর্থনৈতিকভাবে এবং পিছিয়ে যাব। সবার আগে এই মানুষগুলোকে পরিবর্তন করতে হবে। এরা পরিবর্তন হলেই আমাদের দেশ উন্নত হবে, আমাদের জাতি উন্নত হবে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা যদি আগামী পৃথিবী থেকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচতে চাই তাহলে আমাদের যত জমি আছে, যত পরিত্যক্ত জমি আছে, সেই পরিত্যক্ত জমিগুলোকে কাজে লাগাতে হবে। কৃষক বাঁচাতে হবে এবং দেশ বাঁচাতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে আমাদের দেশ আরও উন্নত হবে। আমরা অবশ্যই অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাব। আমরা আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা মাঠে ঘাটে জেগেছি, আমরা বিভিন্ন জায়গায় চারণের বেশে জেগেছি। আমরা অবশ্যই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করব এবং নতুন একটা সমাজ তৈরি করব, যে সমাজে থাকবে না শ্রেণী বৈষম্য, যে সমাজে থাকবে না ধনী গরিবের বিভেদ। এমন একটা সমাজ আমরা নির্মাণ করব, এমন একটা রাষ্ট্র আমরা নির্মাণ করব যে রাষ্ট্রে সাম্যবাদ থাকবে, যে রাষ্ট্রে সকল মানুষের প্রতি মানুষের সম্মান থাকবে, ভালোবাসা থাকবে এবং সকল মানুষ তার চরিত্র নিয়ে, তার কেরিয়ার নিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে। জয় হোক মেহনতি মানুষের এবং তাদের জীবন দর্শনের।